আসসালামু আলাইকুম বন্ধুরা, জবসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এটাতে মোট 4টি পদ রয়েছে। 4টি পদে চাইলে আপনারা যে কেউ আবেদনগুলো করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদটি হচ্ছে প্রভাষক ইংরেজি। এখানে আপনাদের বেতন স্কেল হবে 22,000 টাকা হতে 53,060 টাকার মধ্যে আপনাদের বেতন স্কেল হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর পাস হতে হবে। মানে আপনাদের স্নাতকোত্তর পাশে এই প্রথম পদটিতে আপনারা আবেদনটি করতে পারবেন। তারপর দ্বিতীয় পদটি হচ্ছে ড্রাইভার। এখানে আপনাদের বেতন স্কেল হবে 9,700 টাকা হতে 23,490 টাকার মধ্যে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাব সহকারী আইসিটি। এখানে আপনাদের বেতন স্কেল হবে 8,800 টাকা হতে 21,310 টাকার মধ্যে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে সরকারি বিধি মোতাবেক। মানে এটাতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখনও নির্ধারিত করে দেওয়া হয়নি, এটা পরবর্তীতে নির্ধারিত করে দেওয়া হবে, বাট আপনারা চাইলে আবেদনগুলো করতে পারবেন। তো 4 নম্বর পদটি হচ্ছে MLSS। এখানে আপনাদের বেতন স্কেল হবে 8,250 টাকা হতে 20,010 টাকার মধ্যে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে জেএসসি বা সমান পরীক্ষায় পাস হতে হবে। মানে আপনারা অষ্টম শ্রেণী অথবা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা আপনারা এই আবেদনগুলো করতে পারবেন। তো আবেদনটি কীভাবে করবেন এবং আবেদনের সাথে কি কি সংযুক্ত করতে হবে: পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সত্যায়িত ফটোকপি ও মোবাইল নাম্বার সহ আবেদনপত্র অধ্যক্ষ সচিব বরাবর 30 আগস্ট 2024 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। ক্রমিক 1 নং পদের জন্য শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমান গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর অধ্যক্ষ ও সচিব সবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজ বরাবর সোনালী ব্যাংক অথবা সবার ক্যান্টনমেন্ট শাখায় ক্রমিক 1 নং পদের জন্য 600 টাকা, ক্রমিক 2 নং পদের জন্য 200 টাকা এবং অবশিষ্ট পদের জন্য 100 টাকা ব্যাংক ড্রাইভ করে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। সকল পদের জন্য বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে। যোগ্য ও নির্বাচিত প্রার্থীদের SMS এর মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। চাকরি স্থায়ী হওয়ার পর প্রতিষ্ঠানে প্রচলিত অন্যান্য ভাতা প্রদান করা হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। কর্তৃপক্ষ যে কোনো আবেদন বিবেচনা করার ক্ষমতা সংরক্ষণ করেন অধ্যক্ষ ও সচিব। তো 30 অক্টোবরের মধ্যে আপনাদের ডাকযোগের মাধ্যমে অথবা নিজে ওই জায়গায় গিয়ে আপনাদের এই আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো এই নিউজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।